السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد أعوذ بالله من الشيطان الرجيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء. قال قلنا يا رسول الله إنا لنستحيي والحمد لله. قال ليس ذاك ولكن الاستحياء من الله حق الحياء أن تحفظ الرأس وما وعى وتحفظ البطن وما حوى وتتذكر الموت والبلى ومن أراد الآخرة ترك زينة الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء أو كما قال عليه الصلاة والسلام. وعن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. হারিয়ে যাব একদিন আমি অপরায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি অপরায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না
হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কবু জ্বলবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কবু জ্বলবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে। কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। জামাই পূর্বপাড়া পুরাতন জামা মসজিদের উন্নয়ন কল্পনায় উদ্যোগে লিখতে হবে। উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিল 2024 অধ্যক্ষের আয়োজিত সম্মানিত আয়োজনের সুযোগ্য সভাপতি উস্তাদুল আসাতিজ অস্ত্র এলাকার কৃতি সন্তান শাইখ আলহাজ মাওলানা আহসান হাবিব হাফিজাহুল্লাহ, সুপার দেওয়ানে দাখিল মাদ্রাসা। আল্লাহ যেন তাকে তার ইলম এবং আমলে আল্লাহ বারাকা কল্যাণ দান করেন, বলুন আমিন। আল্লাহ যেন নেক হায়াত দান করেন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা করে এতক্ষণ আপনাদেরকে উজ্জীবিত রেখেছেন ময়মনসিংহের কৃতি সন্তান, অত্যন্ত বাগ্মী এবং সুমধুর কণ্ঠস্বরের অধিকারী বন্ধুবর প্রিয় ভাই শেখ হাফেজ জাহিদ হোসেন হাফিজাহুল্লাহ। এর পূর্বে আমরা আলোচনা করেছেন সম্মানিত শ্রোতাভাজন বড় ভাই দাওয়ানের পশ্চিম পাড়া জামা মসজিদের সুযোগ ইমাম ও খতিব শেখ মোহাম্মদ শামসুজ্জামান হাফিজাহুল্লাহ। আরো যারা এই পর্যন্ত আলোচনা করেছেন এবং উপস্থাপনায় আছেন আমার স্নেহাস্পদ ছাত্র এম হাসিবুর রহমান সহ যারা এই পর্যন্ত কথা বলেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ মেহনত করেছেন, আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। আমার সন্নিবিষ্ট অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে মা ভগ্নীগণ, সকলে আমরা সর্বপ্রথম শুকরিয়া তাসবিহ জ্ঞাপন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ করে উত্তম একটি আয়োজনে শরীক হওয়ার, যোগ দেওয়ার সুযোগ, সৌভাগ্য ও নেক হায়াত দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে খারাপ করছেন যে প্রায় তো দেখা যায় প্রতি বছর যে একবার করে আলোচনা শোনেন যে চলে গেছে, বিদায় নিয়ে গেছে, আবারও দাওয়াতি করা হয় এবং আসা হয়। সম্মানিত উপস্থিতি, এটা আপনাদের ভালোবাসা, যার কারণে আসা সম্ভব হয়। আল্লাহর পক্ষ থেকে রহমত রয়েছে, যার কারণে আবারও দেখা হয়। কয়েকদিন আগেই দেখা হয়েছিল, আবারও হয়ে গেল। তো শুকরিয়া আদায় করলে আমাদের লাভ,
আমাদের প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পূর্ণতা, নিয়ামতের উপরে রহমত, বরকত, কল্যাণ প্রয়োজন, যার কারণে বেশি বেশি করে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। সকলে আমরা একবার জবান ছেড়ে সর্বোচ্চ আওয়াজে আল্লাহর ঘরে পড়তে পারবো আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, যার মাধ্যমে চূড়ান্ত ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম পেয়েছি এবং যার উম্মত হতে পারে আমরা ধর্ম হয়েছি, তার উপর আল্লাহর পক্ষ থেকে দরুদ শান্তি বর্ষিত হতেই থাক। সকলের উপরেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি নয়, তবে যতটুকু আলোচনা করব খুবই সময়কে ক্ষেপণ না করে সময়ের গুরুত্ব দিয়ে, যেহেতু অত্র এলাকার মায়ের আছে, বোনের আছে, মহিলাদের অবস্থা আছে, যেহেতু আছে তাদের হক আছে, কষ্ট করে শীতের রাতে এসেছেন, তাদের জন্য শেষাংশে কমপক্ষে না হলেও 20 মিনিট চেষ্টা করবো তাদেরকে সময় দেওয়ার, কমপক্ষে 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ চেষ্টা থাকবে। যুবকরা আছে, যুবকদের জন্য চেষ্টা থাকবে এবং আপনারা যারা আছেন তাদের জন্য চেষ্টা থাকবে। তবে সমাজে মুরব্বীদের থেকে বেশি পরিবর্তন হওয়া দরকার যুবকদের, ঠিক কিনা? কারণ যুবকরাই আগামী দিনের মুরব্বী, মুরব্বীরা তার যুবক হবে না। এখন তাদের শেষ হওয়ার পালা, বিদায় নেওয়ার পালা। তবে সামনে প্রজন্ম, বৃদ্ধ প্রজন্ম, মুরব্বী প্রজন্ম যারা আসবে এরা হল বর্তমান সময়ের যুবক। এজন্য প্রত্যেকটি মাহফিলে এখন বর্তমানে যুবক আলোচক তো তরুণ আলোচক, এজন্য আলোচনা যুবকদের কেন্দ্রিকই বেশি হয়। তবে আমি সংমিশ্রণ ঘটিয়ে একটি বিষয়কে নির্ধারণ করে আলোচনা করছি। বিষয়ের নাম হচ্ছে হে মানুষ, আল্লাহকে লজ্জা করো। লজ্জা শব্দ বোঝেন? লজ্জা বুঝি, তবে লজ্জা নাই, এটাই সত্য। লজ্জা বুঝি, শব্দ বুঝি, তবে শব্দের বিশ্লেষণ বুঝি না। ইসলাম বুঝি, তবে ইসলাম কি এটা বুঝি না। যার কারণে যে বেদাত করে, সে মনে করে এটা ইসলাম, যে করে না ওই ভালো না। যে মাজার পূজারি, যে খানকা পূজারি, এর বিপক্ষে যে কথা বলে তার ধারণা ওই ইসলাম বোঝে না, কারণ ও মাজার বোঝে না, খানকা বোঝে না। যে শিরিক করে, তাবিজে ধর্ম ধরে, বিভিন্ন সুতা দাগা এর প্রতি নির্ভর করে, এর বিপক্ষে, এর বিরুদ্ধে কোরআন সুন্নাহর পক্ষে যদি কোনো আলেম বলে, তখন তারা অকপটে বলে ফেলে ইসলাম সে বোঝে না। তার মানে যে বলছে সেই বোঝে না ইসলাম কি, ইসলাম কি, ঈমান কি, এগুলো অধিকাংশ মানুষ এর ব্যাখ্যাই জানে না। এগুলো বলতে গেলে দীর্ঘ সময় চলে যাবে, তবে এগুলো সম্পর্কে বিশদ বিস্তারিত আপনাদের অঞ্চলে খতিবগণ তারা সকলেই অভিজ্ঞ এবং দক্ষ, তারা আলোচনা করে বলে আমি বিশ্বাস করছি, আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদেরকে সংক্ষেপে যে শব্দগুলি যেহেতু ব্যবহার করেই ফেলেছি, ঈমান, ইসলাম এবং লজ্জা, আর বেশি শব্দ বাড়াই না। যত শব্দ ঢুকাবো তত বিশ্লেষণ বেশি করতে হবে। তবে ঈমানের অর্থ আপনাদেরকে বলেছিলেন কিনা আমার মনে নাই। ঈমান অর্থ কি বলতে পারেন সবাই? ঈমান অর্থ জোরে বলেন। আপনারা সবাই মুমিন না? কারা কারা আশা করেন আপনারা মুমিন? বলেন তো, আপনারা সবাই মুমিন না? জোরে বলেন, মুমিন না? আপনারা সবাই কি জোরে বলেন? তাহলে ঈমান অর্থ কি বলেন? বিশ্বাস। তাহলে এখানে দুইটা অর্থ আসলে, একটা স্বীকৃতি দেওয়া, একটা বিশ্বাস। দুইটার সমন্বয় মূলত ঈমান অর্থ। ঈমান অর্থ যদি বিশ্বাস হয়, আমার কথা বোঝেন, রাগ করে কি চলে যাবেন? শেষ না করে চলে যাবেন? আমি কিন্তু আপনাদের লোক,
লোক কিন্তু আমি আপনাদের চলে গেলে নাম ধরে ডাকতে পারবো, যাই না গেটের বাইরে দাঁড়া, কারণ আমি তো চিনি অধিকাংশ লোককে। সুতরাং বিপদে পড়িয়েন না, যাওয়ার চেষ্টা করিয়েন না। আমি আজকে রাত্রিতে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হবো, তাহলে জুমার খুতবা গাইবান্ধায়। সুতরাং আপনার থেকে তারাটা আমার বেশি। আপনাকে বলছি, ইমান অর্থ যদি বিশ্বাস হয়, ইমান অর্থ কি হয়? বিশ্বাস হয়। অধিকাংশ আপনাদের মত মানলাম বিশ্বাস। তাহলে বলেন তো, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা কোনদিন বলেছিল নবী তুমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নও? আবু লাহাব, আবু তালেব এরা বলেছিল যে মুহাম্মদ তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, মনোনীত, এটা বিশ্বাস করলাম। তবে আমার পূর্বপুরুষ বাপ দাদা লাত, উজ্জা, মানাত, হুবল এত দেবদেবীর পূজা করত, এদের ধর্ম, এদের রসম, এদের রেওয়াজ, এদের রীতিনীতি এটা বাদ দিতে পারবো না। তারা বিশ্বাস করত যে কোরআন আল্লাহর ওহী, তবে আমলে নয়। বিশ্বাস যে করতো না বুঝতেন কেমনে? বিশ্বাস করতো বিদায় তো লুকিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতো, শুনতো কি শুনতো না? তাহলে আবু লাহাব, আবু তালেব, আবু জেহেল এরা বলল যে বিশ্বাস করলাম। ভাতিজাকে চাচা বলল বিশ্বাস করলাম, তবে কালেমা আমার দ্বারা পড়া সম্ভব নয়। বিশ্বাস করলাম, তবে আমি মেনে নিতে পারলাম না। আচ্ছা, অধিক উদাহরণ নাই গেল, আপনার উদাহরণ নেই। যেই ব্যক্তির গলায় তাবিজ, যার মেয়ের গলায় তাবিজ, সে কি কখনো বলে যে আল্লাহ এক বা দুইজন? বলে না। সে বলে আল্লাহ এক। কি বলে? আল্লাহ এক। আল্লাহ যদি এক হয়, তাহলে ক্ষমতায় একক তার, লালন পালন তিনি একাই করেন, তিনি একমাত্র রিজিক দেন, তিনি একমাত্র আপনার গাছের ফল দিতে পারেন, ঠিক কিনা? তাই যদি হয়, তাহলে আপনি বললেন আল্লাহ এক, তাহলে আপনার গাছের মধ্যে সিরাজুতা, আপনার গাছের মধ্যে ভাঙ্গা এই যে কলসি, মাটির কলসি গেল কিভাবে? তার মানে এ ব্যক্তি বলছে আল্লাহ, তবে কাজের ক্ষেত্রে গিয়ে স্বীকৃতি দিচ্ছে। তাহলে কি ইমানদার হলো? তাহলে ইমান অর্থ কি বিশ্বাস? জোরে বলেন। বিশ্বাস হলো আংশিক অর্থ। কি অর্থ? আংশিক অর্থ। বিশ্বাস যদি হয়, তাহলে যেই ব্যক্তি বলছে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, ওই ব্যক্তি বলছে আল্লাহ তুমি আমাকে কল্যাণ দাও, ওই ব্যক্তি বলছে আল্লাহ তুমি আমার উপর রহমত করো, ওই ব্যক্তি বলছে আল্লাহ তুমি আমার রুজির মধ্যে বরকত দাও। আবার ওই ব্যক্তি গিয়ে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছেন, সুদকে নিষিদ্ধ করেছেন, সেই সুদের ব্যবসায় করছে। আছে না নাই? আছে। কি ইমানদার হলো? কারণ ও আল্লাহকে রিজিক দাতা বলল, আল্লাহকে বরকত, রহমত, কল্যাণ দাতা বলল, বিশ্বাস করলো, তবে কাজের ক্ষেত্রে গিয়ে তার এটার প্রমাণ পাওয়া গেল না। সুতরাং ঈমান মানে বিশ্বাস, এটা আংশিক অর্থ, বাতিল করা যাবে না, এটা আংশিক অর্থ। মূল যেটা মর্মার্থ, যেটা স্কলারদের গবেষক থেকে, সেটা হলো ঈমান অর্থ বিশ্বাসের সহিত তার আমলের মাধ্যমে স্বীকৃতি দেওয়া। এর নাম কি? ঈমান। তাহলে দেখেন, আমি যে একটু আগে বললাম লজ্জা শব্দ জানি তবে বুঝি না, ঈমান শব্দ জানি তবে বুঝি না, ইসলাম শব্দ জানি তবে বুঝি না। তাহলে ঈমান বুঝতে পেরেছেন? ব্যাখ্যা যাচ্ছি না। এখন আসেন ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি বলেন? পিছনের লোক শান্তি। শব্দ কয়টা আসলে অর্থ? দুইটা। যুবকেরা বলল আত্মসমর্পণ করা, আর পিছনে অধিকাংশ লোক পিছন বা সামনে থেকে জবাব দিলেন ইসলাম অর্থ শান্তি। এটা কে শিখালো? ইসলাম অর্থ শান্তি। এটা তারা শিখিয়েছে যারা বলে মুসলমান ইহুদিদের থেকে মার খাবে, মুসলমানদেরকে হিন্দুরা মারবে, মুসলমানদেরকে খ্রিস্টানরা মারবে, মুসলমানদেরকে
ইহুদি নাসারা বৌদ্ধ পত্তলিকরা মারবে, তবে মুসলমান মার খাবে, হজম করবে, কিছু বলা যাবে না। ওদের এই অর্থ দেওয়া যাতে করে মুসলমান বীরের জাতি আর না হতে পারে। জিহাদ শব্দকে তারা দূর করে দিয়েছে। তারা অন্যায়ের প্রতিবাদকে, এই শব্দকে মুছে দেওয়ার জন্য অন্যায়ের প্রতিবাদ করা মুসলমানদের রক্তে রক্তে, তাদের রগে রগে, এটা তাদের পূর্ব থেকে, আমাদের পূর্বপুরুষ প্রত্যেকেই ছিলেন অন্যায়ের প্রতিবাদকারী। আমাদের পূর্বপুরুষ যারাই ছিলেন তারাই ছিলেন অন্যায়ের বিরুদ্ধে জিহাদকারী। এই শব্দগুলিকে, এই কর্মগুলিকে মাটি চাপা দেওয়ার জন্য শেখানো হয়েছে ইসলাম মানে শান্তি। আদৌ ইসলাম মানে শান্তি শব্দ নয়, তবে অশান্তিও নয়। লক্ষ্য করুন, ইসলাম মানে আত্মসমর্পণ করা। কিভাবে? লক্ষ্য করুন, ইসলাম মানে আত্মসমর্পণ করা। কিভাবে? কিসের নিকটে আত্মসমর্পণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিনে দিনকে পরিপূর্ণ করলাম। তার মানে ওই সময় ইসলাম পরিপূর্ণ, ইসলামের আংশিক নাই। ইসলাম কি? যারা বলে ইসলাম পরিপূর্ণ। কিসের ভিত্তিতে পরিপূর্ণ? লক্ষ্য করুন, এক, বিশ্বনবী বললেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যেহেতু ইসলাম পরিপূর্ণ, এই দুইটা জিনিস দিয়ে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমাদেরকে কখনো পথভ্রষ্ট, গোমরাহি, শিরকি, মাজার পূজা, তাবিজ, খানকা, বেদাত, কুফরি, এগুলো তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। তা হলো এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নম্বর হলো রাসূলের সুন্নাত, আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিস সঙ্গে আর বলেন নাই যে আরেকটা বাড়াই দিলাম, এটা কি বলেছে? আল্লাহ বললেন ইসলাম পরিপূর্ণ, দিন পরিপূর্ণ, এরপরে আর কারো দ্বারা দিনের মধ্যে কোনো প্রকার বাড়তি বা কমতি করার কোনো সুযোগ নাই। যখন কোনো জিনিস পরিপূর্ণ হয়, এরপরে ওখানে নতুন করে যা দেওয়া হয় তা বিনষ্ট হয়। ধরেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, বাজার থেকে একটি পানি আনা হলো, বোতল, ইনটেক বোতল, বোতল, পানির বোতল। আমার কথা কি বুঝতেছেন? শুনলে তো শুনতে হবে, ধৈর্য ধরে বুঝতেছি। আমার কথাগুলো বুঝলে আর কিছু শিখিয়ে দেই। এরপরে টানা শুনে খুব বেশি এলেন তাসির হয় না, খুব বেশি বোঝা যায় না, এটাই চূড়ান্ত সত্য কথা। লক্ষ্য করুন, সম্পূর্ণ একটি ইনটেক পানির বোতল আনলাম, হাফ লিটার, ওটা পরিপূর্ণ একেবারে, ওর যে আমরা কি বলি সিপি বলি, সিপি, সিপি না মুখা, মুখা, মুখা আপনাদের ভাষায়, ওই মুখ পর্যন্ত পূর্ণ। এরপরে আপনি মনে করলেন আমি আর এক গ্লাস পানি দেব, পানি দিলে তো সুন্দর হবে। এখন বলেন তো ওই গ্লাসের উপরে যদি আবার পানি ঢেলে দেই, ওই পানি কি থাকবে না নষ্ট হবে? থাকবে না নষ্ট হবে? ওই পানি আর কোনো প্রয়োজন নাই, বরঞ্চ ওই পানি দেওয়ার কারণে আপনার আমলনামায় অপচয়ের গুনাহ হবে, এর কোনো সন্দেহ নাই। আমার সঙ্গে উত্তর দিন, মন খারাপ করিয়েন না। ঠিক তেমনটাই আল্লাহ বললেন দিন পরিপূর্ণ, রাসূল বললেন আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব কুরআন রেখে গেলাম এবং আমার সুন্নাহ রেখে গেলাম, তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরবে, আর কিছু নাই। আল্লাহ বলছেন পরিপূর্ণ, পূর্ণ, পূর্ণ দিন, দিনকে পরিপূর্ণ করলেন। সুতরাং যেখানে পরিপূর্ণ, এরপরে আর কিছু ওই দিনের মধ্যে ঢোকানোটাই, যেমন পানির উপরে পানি দেওয়া বিনষ্ট, ঠিক তেমনটাই দিনের মধ্যে নতুন করে কোনো কিছু ঢোকানোটাই বিনষ্ট, যার নাম কোরআন এবং সুন্নাহর ভাষায় হলো বেদাত। তার নাম কি? বেদাত। তার মানে দিনের মধ্যে নতুন করে আর কোনো কিছু ঢোকানোর সুযোগ নাই, যার কারণে ওই শব্দটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এটাই হলো বেদাত। আর কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা দিনের মধ্যে নতুন করে কোনো কিছু প্রবেশ করানো বেদাত, নব্য আবিষ্কৃত, আর এটাই তোমরা ওয়া কুল্লু দালালাতিন
ফিন্নার, এবং যে ব্যক্তি বিদআত করবে সে পথভ্রষ্ট এবং সে জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম বুঝেছেন? ইসলাম মানে আত্মসমর্পণ কিসের নিকটে? কোরআন এবং সুন্নাহর নিকটে। আপনার সমস্ত কর্ম, সমস্ত কাজ, সমস্ত পথ এবং পদ্ধতি হবে কোরআন সুন্নাহ দিয়ে। এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। এখন লক্ষ্য করুন লজ্জা কি। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। ও সাহাবারা, ও ব্যক্তিবর্গ, তোমরা সকলে লজ্জা করো। কি করো? কি করো? লজ্জা। লজ্জা কতটুকু আছে আজকে বুঝে যান। আসলে আপনি আমি কি লজ্জাশীল হয়েছে কিনা? আল্লাহ রাসূল বলছেন, যার লজ্জা নাই তার কি নাই? আপনার তো হাদিস ভালো জানেন। যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহর ব্যাপারে লজ্জা করো। হে মানুষ, তোমরা লজ্জা করো। এজন্য আলোচনার টপিক হলো, হে মানুষ, তোমরা আল্লাহকে লজ্জা করো। এখন সাহাবায়ে কেরাম আজমাইন তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লানাস্তাহি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রশংসা কার? আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। তারা বলছেন লানাস্তাহি, আমরা অবশ্যই আল্লাহকে লজ্জা করি।